হ্যালো বন্ধুরা, আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত ১১৪ পাতার ১ থেকে ৩ নম্বর অঙ্কের সমাধান। ১ নম্বর অঙ্কে কি আছে দেখি। ২, ৪, ৫, ৭ ও ৯ সংখ্যাগুলোর গড় কত? তো গড়ের সূত্র কি? সংখ্যাগুলোর যোগফল রাশি সংখ্যাগুলোর যোগ করতে হবে, তাই না? ২ যোগ ৪ যোগ ৫ যোগ ৭ যোগ ৯, এখানে মোট কতটি সংখ্যা আছে সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে ১ ২ ৩ ৪ ৫, মোট আছে ৫টি সংখ্যা। তো আমরা এখানে এটা যোগ করে দেব। ৯ আর ৭ ১৬, ১৬ আর ৫ ২১, ২১ আর ৪ ২৫, ২৬ ২৭, ২৭কে আমরা ৫ দ্বারা ভাগ করব। তাহলে এটা ভাগ করে দিই। তাহলে ৫ ৫ হচ্ছে ২৫, এখানে বিয়োগ করে পাচ্ছে ২, একটু দশমিক নিয়ে এর জন্য একটা শূন্য নিয়ে ৪ ৫ করি। এখন আমরা এখানে দেখতে হবে যে ৫.৪ কোনটা আছে। এটা একজন ক্রিকেট খেলোয়াড়ের ৩টি ওয়ানডে ম্যাচের সংগৃহীত রান ৪৮, ৫২, ৫৩। তিনি গড়ে কত রান করেছেন? তাহলে আমরা এগুলো যোগ করে ৩ দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে প্রথমে ৪৮, ৫২, ৪৮, ৫২ আর ৫৩। ৩ আর ২ ৫, ৮ ৫ ১৩, ৩ হাতে ১, ৫ আর ৫ ১০, ৮ ৪ ১৪, আর হাতের ১ হচ্ছে ১৫। এখন একে আমরা কততে ভাগ করব? ৩ দিয়ে। এটা যেহেতু এটা টিক অঙ্ক, তাই আমরা অত লিখছি না, ঠিক আছে? তাহলে ৩ ৫ ১৫, এরপর আছে ৩, ৩ ৩ এর মধ্যে একবার ৩ ১ কে ৩, তাহলে ৫১। এখানে উত্তর কত হবে? ৫১। তাহলে এখানে কি বলছে? গড়ে তিনি কত রান করেছেন? ৫১ রান করেছেন। এবার চলে আসি ২ নম্বর প্রশ্নে। ৫০টি সংখ্যার গড় হচ্ছে ৩৮। দুইটি সংখ্যা ৪৫ ও ৫৫ বাদ দেওয়া হলে বাকি সংখ্যাগুলোর গড় কত? ৫০টি সংখ্যার গড় হচ্ছে ৩৮। আমরা এটাই লিখে নেব। ৫০টি সংখ্যার গড় ৩৮। অতএব ৫০টি সংখ্যার যোগফল তো আমরা কিভাবে খুব সহজে যোগফল বের করতে পারি? এটা আমরা গুণ করে দেবো। ৩৮ এর সাথে ৫০ গুণ করব। তাহলে এখানে আমরা শূন্যটা আগে দিই। ৫ দিয়ে ৮কে গুণ করব। ৫ ৮ ৪০, ৪০ শূন্য হাতে ৪, ৩ ৫ ১৫ আর ৪ ১৯। এটা হলো ৫০টি সংখ্যার যোগফল। আবার কি বলছে দেখো, ৫০টি সংখ্যার যোগফল তো আমরা ১৯০০ পেয়েছি। সেখান থেকে বলছে দুইটি সংখ্যা ৪৫ ও ৫০ বাদ দেওয়া হলে বাকি সংখ্যার গড় কত? তাহলে দুইটি সংখ্যার যোগফল। যোগফল ৪৫ যোগ ৫৫। তাহলে এখানে কত হবে? এখানে হবে ১০০। তো আমরা এখানে কি লিখি? ৫০টি সংখ্যার যোগফল হচ্ছে এত, আর সেখান থেকে দুইটি সংখ্যার যোগফল আমরা বাদ দিয়ে দেবো। তাহলে আমরা এটা লিখি ৫০টি সংখ্যার যোগফল হচ্ছে ১৯০০। আচ্ছা, এবার অতএব না, দুইটি সংখ্যার যোগফলটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে এখানে দুইটি সংখ্যার যোগফল কত? ১০০। এত। তাহলে এখন যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে এখান থাকছে কত? ৪৮। অতএব ৪৮টি সংখ্যার যোগফল। এতটি সংখ্যার যোগফল বা মোট সংখ্যা যে কোনো একটা লিখলে হলো। তাহলে এখান থেকে ১৯০০ থেকে ১০০ বাদ দিয়ে দিলে হচ্ছে ১৮০০। এইবার দেখো আমাদের এখানে উত্তরে কি চেয়েছে? বাকি সংখ্যাগুলোর গড় কত?
তাহলে 48 সংখ্যার এটা কি যোগফল। তাহলে গড় বের করব। 48 48টি সংখ্যার গড় সংখ্যার গড় এই সংখ্যাকে আমরা 48 দ্বারা ভাগ করে দেব। তাহলে 48টি সংখ্যার গড় এই যে এটাতে আমরা ভাগ করব কাকে, এই 1800কে। তো আমরা এখানে ভাগ করে দিই। দেখো এখানে 48, এখানে 18, তো আমরা এখানে 3টে সংখ্যা নেব। তাহলে 4 4 16, আর এখানে যেহেতু বড় সংখ্যা আছে তো আমরা 3 দিয়ে 48কে গুণ করব। 3 8 24 4, হাতে হচ্ছে 2, 3 4 12 আর 2 14, 144। তাহলে 4 আছে কত, 10 এর সমান যায় 6 হলে, হাতে কত 1, 4 এর 5, 5 আছে কত, 8 এর সমান যায় 3 হলে। তারপর এখান থেকে শূন্য লাগলো। এইবার একে আমরা কত দিয়ে গুণ করব, এখানে কত দিয়ে গুণ করব, 7 7 দিয়ে গুণ করি। দাঁড়াও, এখানে আমরা একটা সাইডে গুণ করে নিই। 48, তাহলে দেখো 8, এই 4 36-এর মধ্যে যাই 4 নং 36। তো আমরা যেহেতু এখানে বড় সংখ্যা তো আমরা এখানে 7 দিয়ে গুণ করি। 7 8 56, 56 6, হাতে হচ্ছে 5, 4 7 28, 28 আর 5, 28 আর 28 আর 5 হচ্ছে 33। আমরা এখানে 7 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে এখানে যদি গুণ করি তাহলে দেখো এখানে আছে 36 আর এখানে হলো 33, তাহলে আমরা এটা দিয়ে দেব। এবার 6 এসে কত হলে 10-এর সমান চাই, 4 হলে, হাতে 1, 3 আর 1 4, 4 আছে কত হলে 6-এর সমান চাই 2 হলে। এর আমরা একটা দশমিক দেব, দিয়ে একটা শূন্য নেব। এবার 5 দিয়ে আমরা গুণ করবো, 5 8 40, 40-এর শূন্য, হাতে 4, 4 5 20 আর হাতে 4 দিয়ে হয় 24। তাহলে 48 সংখ্যার গড় হচ্ছে 37.5। তাই এটা হচ্ছে উত্তর। এখন আমরা 3 নম্বর অঙ্কের সমাধান করি। একজন ক্রিকেটারের 16টি ইনিংসের গড় 31.75। পরবর্তী 3টি ইনিংসের সে যদি 108, 34 এবং 47 রান করে তবে তার গড় রান কত হবে? দেখো 16টি ইনিংসের গড় রান এত। তো প্রথমে আমরা এটা লিখব যে এখানে গড় রান আছে, আমরা মোট রানটা বের করে নেব। 16টি ইনিংসের গড় রান, গড় গড় রান হচ্ছে 31.75। 16টি ইনিংসের মোট রান, মোট রান 31.75 গুণ 16। তো আমরা এটা গুণ করি। এটা গুণ করলে হবে কত, 508। এইবার এখানে দেখো কি লেখা আছে, তিনটি ইনিংসে সে যদি 108, 34 এবং 47 রান করে তবে তার গড় রান কত? 3টি ইনিংসের মোট রান, আমরা 3টি ইনিংসের মোট রান 108, 34 যোগ 47, 7 আর 4 11 আর 8 19, 9 হাতে 1, 4 আর 3 7 আর হাতের 1 দিয়ে হচ্ছে 8 আর 1 বসে গেল, এত। এইবার
এখানে আছে 16 আর এখানে আছে 3, তাহলে 16 যোগ 3 সমান কত? 19। 19টি ইনিংসের ইনিংসের মোট রান এক লাইন লেখার দরকার ছিল। তাহলে দেখো 16 এখানে কত? 580 যোগ 189, তাহলে এখানে আমরা যোগ করে দেব 8 আর 7, 17 7 হাতে 1, 8 আর 1 9 আর 5 আর 1 6। এখানে তো মোট রান আছে, তাহলে এর গড় রান বের করবো। গড় রান 6 9 7 বাই কত? 19। এটা আমরা ভাগ করে দেব। 19 ঘরের নামতে পারবো। 19 একে 19, 19 দুগুণে 38, 3 19 57, 3 19 হচ্ছে 57। তাহলে 7 আছে কত হলে 9 সমান 2 হলে, 5 আছে কত 6 সমান 1 হলে, আর 7। তাহলে এখানে হচ্ছে 127, 19, 5 19 95, 6 19 কত? 6 7, 7 19 দিয়ে গুণ করে দেখি আমরা। 7 9 63, 63 3 হাতে 7 9 63, 63 3 হাতে 6, 7 থেকে 7 6 13। তো বেশি হয়ে যাচ্ছে, আমরা কি নেবো? 6, এরপর 7 নেবো না, 6 দিয়ে গুণ করবো। 6 নং 54, 54 4, 6 নং 54, 54 4 হাতে হচ্ছে 5, 6 কে 6, 6 এর 5 11, 4 আছে কত হলে? 4 আছে কত হলে? 7 সমান 3 হলে, এর কাছে কত হলে? এর দশমিক। এখন আমরা এখানে একটা দশমিক নেব, দশমিকের জন্য একটা শূন্য নেব। এবার 6 দ্বারা আমরা গুণ করব। দেখো 6 দ্বারা গুণ করার পরে কত হয়েছিল? 114। 7 দিয়ে গুণ করলে হচ্ছে 133। তাহলে আমরা 6 দিয়ে গুণ করলাম, তাহলে হচ্ছে কত? 114। তাহলে 4 আছে কত হলে 10 এর সমান যায়? 6 হলে হাতে হচ্ছে 1, 1 আর 1 2 দিয়েছে কত হলে? 3 এর সমান যায় 1 হলে। আবার দশমিকের জন্য আরেকটা ষোলো নিলাম। এইবার 8 দ্বারা আমরা, দেখো 160, তাহলে 8 দ্বারা গুণ করব। 8 9 72, 72 এর 2 হাতে কত? 7, 8 কে 8 7 15, 2 আছে কত হলে 10 এর সমান যায়? 8 হলে, হাতে 1 মেলে গেলে 0। তো দেখো বন্ধুরা, আমরা যদি দশমিকের জন্য আরেকটা এখানেও শূন্য নিই, তো যত শূন্যই নিই কেন উত্তর কিন্তু মিলবে না। তাহলে আমরা এখানে উত্তর লিখব। উত্তর হচ্ছে এই যে 36.68। এটা হচ্ছে উত্তর 3 নম্বরের। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ধন্যবাদ।